বন্ধুরা মা কিন্তু পিজার প্রিপারেশন স্টার্ট আর আমার মুখ থেকে জল পড়ছে। আজকে তৈরি হবে পিওর ভেজ ইয়ামি চিজ পিজা। পিজার বেসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এরকম ছোট বাটির ময়দা নিয়ে নেবেন। এরকম 2 বাটি ময়দা নিয়ে নেবেন, ঠিক আছে? এরকম ময়দা নিয়ে নেবেন। দই ঢেলে দেবেন একটুখানি মাখো মাখো করে, ঠিক আছে? এবারে একটুখানি এইটুকুন বেকিং সোডা দেবেন, 1/2 চামচেরও কম। বেকিং পাউডার 1 চামচে দিয়ে দেবেন, ছোট চামচের 1 চামচে। এবার এর মধ্যে একটু স্বাদ মতন গোলমরিচ দিয়ে দিলেন, স্বাদ মতন নুন দেবেন। অনেকে চিনির গুঁড়ো দেয়, আমি দিচ্ছি না, আমি একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে? আমরা মাখবো, এটা ভালো করে একটু মেখে নেবেন। এই যে এই যে এটা মাখা হয়ে গেছে। এবার এইটাকে, গোলাটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। হ্যাঁ, ঢাকা দিয়ে আমরা রেখে দেবো অন্তত 10 মিনিট 15 মিনিট আমরা রেখে দেবো। তো বন্ধুরা, তো মা রেডি করে নিয়েছে এত সুন্দর সুন্দর সব স্যালাড, যা যা লাগে পিজা। আমার তো অসাধারণ দেখতে লাগছে, দেখে নিন। এরকম ছোট ছোট কাটতে হবে। তো হচ্ছে আমাদের পিজা। দেখুন বন্ধুরা, মা কেটে নিয়েছে অসাধারণ সব পিজার জিনিসপত্র। আর এই কর্ন, তো হচ্ছে আমাদের পিজা রেডি। এই তাওয়াটা না আমি হিট করে রাখছি, কারণ এটা কোনো ওভেনে করবো না, ঘরের কড়াইতেও করতে পারেন। আমি জাস্ট একটা বাটি বসিয়ে রেখেছি, এটা হিট হচ্ছে, ঠিক আছে? আমরা এই ঢাকাটা দিয়ে দেবো। দেখুন, এটা আমরা একটু বড় করছি, ঠিক আছে? এরম করে নেব, যতটা পারবেন ভালো করে ডলে নেবেন। সেম করতে হবে। এর থেকে অনেকগুলো পিজা বেরোতে পারে, মিনিমাম 6টা-7টা পিজা বেরোতে পারে। এবার আমরা কি করব, এরম করে নেব, দাগ দিয়ে নিলে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে? একটু তেল মাখিয়ে রেখে দেবো সবকটাতে। একটু তেল মাখিয়ে নিয়েছি, এটাকে জাস্ট বেলবো। এটাকে এইভাবে ভাঁজ করে রেখে দেবো একটা সাইডে, আর আরেকটা, ঠিক আছে? এটাও আমি সাইডে রেখে দেবো। এবার এরকম একটা জিনিস নেব, এর মধ্যে আমি একটুখানি অয়েল ভালো করে লাগিয়ে নেব, ঠিক আছে? যাতে করে কোনো অসুবিধা না হয়। হাত দিয়েও করতে পারেন, সাইডটাইগুলো একটু টেনে টেনে দিয়ে দেবেন। ভাঁজ করে রেখেছিলাম, এবার এটা আমরা খুলবো। এটা খুলে আমরা এই সাইডগুলোকে এরমভাবে টানবো, দেখুন। এবার এরকম দেখবেন, কাঁটা চামচে নিয়ে আপনারা এরকম করে ফুটো করে দেবেন, খালি খুব ভালো করে করে দেবেন, যাতে করে সব জায়গাটা বেশ ভালো ফ্লাফি হয়ে যায়। এটার মধ্যে আমি একটু পিজা সস দিয়ে দেবো, অল্প, বেশি না। বাস্ট করছি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি চিজ বাস্ট পিজা। ওই যে আমরা পিজার ভেতরে দেখি না, কামড়ালে ভেতর দিয়ে চিজ বেরিয়ে আসে, জাস্ট চিজটাকে এরম করে দিয়ে দেবো, যতটা পারবো একদম সুন্দর করে দিয়ে দেবো, ঠিক আছে? এইবারে এর মধ্যে আরেকটুখানি আমরা সস দেবো, বেশি দেবো না, কারণ চিজটা ফার্স্টে আমাদের বুঝতে হবে টেস্টটা। নুন আমরা একদম এখন দেবো না, কারণ অলরেডি আমাদের নুন দেওয়া আছে। হ্যাঁ, চামচেটা দিয়ে আমরা চিজটাকে একটুখানি স্প্রেড করে দেবো। এবার এটাকে এর ওপর দিয়ে দেবো, ঠিক আছে? এবার এটাকে ভালো করে এরম দেখুন, আঙুল দিয়ে মুড়ে দিচ্ছি এরমভাবে। ওকে, খাবে বাবু, খাবে। দেখুন খাওয়ার জন্য কেরম করছে বাচ্চাটা। এবারে আমরা কি করব,
এই কাঁটাটা নিয়ে আমরা এর ওপর দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এবার এই যে এই জায়গাটা নিয়েছিলাম আমরা আস্তে করে এইভাবে মুড়ে দিচ্ছি। সুন্দর করে মুড়ে দিতে হবে। তারপরে আমার বাড়িতে এরকম চিজ বাস বানানো যায়? হ্যাঁ, সিম্পল চিজ বাস্টের বেস বানানো হয়ে গেল। এবার আমরা হালকা করে একটু এবার একটু সস আমরা দিয়ে দেবো এর ওপরে। দেখি কতটা স্প্রেড করে। ফার্স্টে একটু স্প্রেড করে দিতে হবে আমাদের সসটাকে। বেশি সস দেবো না, অল্প করেই দিচ্ছি, নাহলে চিজের একটা ব্যাপার আছে না, ওটা বোঝা যায় না বেশি সস দিলে। একটুখানি হালকা করে অরিগানো দেবো, বেশি না, কারণ আমাদের টপিংসের ওপর অরিগানো পড়বে। টপিংসে কি কি দিচ্ছ? এই তো একটুখানি সুইট কর্ন সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, ফার্স্টে যেটা আমরা সেদ্ধ করে রাখলাম একটুখানি অল্প করে দিলাম। একটু টমেটো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো বাইরের মানে পুরো মনে হচ্ছে বাইরের পিৎজা। আর যেরকম ভাবে পারবে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। অসাধারণ লাগছে, জাস্ট যেরকম বললি বন্ধুরা, অসাধারণ খেতে, তার মানে আরো অসাধারণ। এবার গরম করা ছিল না, এবার এটাকে তুলবো আমি। তুলে আমরা এটাকে এর উপর সাইজ মতন রাখবো। তাওয়াটা প্রচন্ড গরম হয়ে রেডি। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এটা এখন হিটে হবে পুরো 15-20 মিনিট রাখবো। একটা পিৎজা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখুন ক্রাস্ট একদম সফট। এবার আমি এটাকে কেটে দিচ্ছি, কারণ আমার কাছে পরিষ্কার কাঁচি দিয়েই কেটে দিচ্ছি, কারণ আমার কাছে চিজা কাটার নেই। যাদের কাছে আছে আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, এর ওপর দিয়ে একটু চিজ আমি গ্রেট করব। এটা আমি একটা পিৎজা বানিয়েছি, যার মধ্যে আমি ক্যাপসিকাম দিইনি। একটু অরিগানো দিয়ে দিলাম, অরিগানো, আর ভালো করে গ্রেট করে দিলাম। ওকে, দেখুন ভর্তি ক্রাস্ট, ভেতরেও চিজ। এই দেখুন ভেতরে চিজটা দেখা যাচ্ছে, কামড়ালেই খুব ভালো লাগবে খেতে। প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আমার খুব ভালো লাগবে। এটা আমার ইজি গো বাড়ির তৈরি পিৎজা, সবাই খেতে পারবে।